সময় খুব কম। কি আসলো আবার? শুধু আজকের জন্য, মানে আজকের জন্য এই টাকাটা তোমার দিয়েছি। শুধু একদিনের জন্য এত হ্যাঁ, আপনার কি লজ্জা শরম নাই? এইগুলা ড্রেস পরেন কেন পরেন? হ্যাঁ, আপনি সাধারণ একটা পিয়নের বউ হয়ে, এটা তোমার বউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এটাই কি তোমাদের বাসা? জি স্যার, জি স্যার। স্যার বসেন স্যার। আপনি এত বড় লোক মানুষ স্যার, শিল্পপতি মানুষ স্যার, আমার বাসায় আসছেন, কই বসতে দিমু স্যার? আরে সমস্যা নেই স্যার বসেন না স্যার। স্যার আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমার মতো একটা বাড়ি, আমার মতো একটা মানুষের বাসায় আপনি আইছেন স্যার। এই কই শুনছ, কই গেলা? এদিকে আসো। তোমার বাসায় কে কে আছে? আমার বউ আর আমি, আমার বাচ্চা কাচ্চা নেই স্যার। ওই হচ্ছে কি, অনেক ডাক্তার দিয়েছে, আমার বোন না, বাচ্চা হয় না। বাচ্চা হয় না? না আমার আগে বলবো না, আমার কাছে একটা ঔষধ আছে, ওইটা খাইলে বাচ্চা নগদ হয়ে যাইবো। স্যার আমার দিয়েন স্যার। হ্যাঁ ছি। কই? হ্যাঁ আসতেছে, বলো। এটা না আমার স্যার। এটা তোমার বউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি করে বলতে পারবেন, আমার বউ তো। তুমি কি ভালো আছো? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো। ওই শোনো না, আমি যে বাজার করে নিয়ে আসি, স্যার আছে, ঠিক আছে, তুমি সুন্দর করে রান্না, ওই যে মাঝে মধ্যে সুন্দর সুন্দর খাবার হ্যাঁ, রান্না না, হ্যাঁ, আমি যে বাজার করে নিয়ে যেতেছি। স্যার আপনি বসেন স্যার। হ্যাঁ আমি বাজার আচ্ছা নিয়ে- ঠিক আছে, বসেন। যাও ভালো মন্দ নিয়ে এসো। আচ্ছা স্যার বসেন। বসবো? হ্যাঁ বসেন। আমার না অনেক ইচ্ছা করতেছে যে রহিমের বাসায় যাই, রহিমের বউয়ের হাতের এক কাপ চা খাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রহিম রে কি তুমি সত্যি সত্যি ভালোবাসো? কি করব স্যার, মানে বুঝছি তোমরা তো গরিব। শোনো, রহিম তো হচ্ছে ক্ষেত, আমার অফিসে সাধারণ পিয়নের কাজ করে, ওরে তুমি ডিভোর্স দিয়ে দাও, এই ফকিন্নির সাথে সংসার করবা। শোনো, এই ফকিন্নিরে ডিভোর্স দিয়া তুমি চাইলে তোমারে আমি গোপনে বিয়ে করব। স্যার আপনি আমার মনের কথাটা বলছেন। এতদিন আমি কোটিপতি একটা ছেলে খুঁজেছিলাম, পাইনি দেখে বৃদ্ধ, দেখেন না বয়স কত বড়, ফকিন্নির সাথে ছিলাম শোনো, এতদিন। যেহেতু আজকে তোমার বাসায় আসছি, জি আমার ইচ্ছা করতেছে তোমার নিয়ে ওই কিভাবে যে বলি, আসলে আমি আসলে বলতে আমার লজ্জা করতেছে। তোমার মুখ দিয়ে বলো। না স্যার আপনি বলেন, সমস্যা নেই। আমার ইচ্ছা করতেছে তোমার নিয়ে, মানে এই যে ঘুরতে যাইতে ইচ্ছা করে। শুনো, জি স্যার। আমি তো অফিস থেকে চলে আসছি, বেশি কিছু আনতে পারি নাই। এখানে 1 লাখ, এখানে 1 লাখ টাকা আছে। এই টাকাটা তোমার, আমার, পুরোটাই তোমার। আমাকে দিয়েছেন? হ, শোনো, 1 লক্ষ টাকা। এই টাকা দিছি শুধু আজকের জন্য, মানে আজকের জন্য এই টাকাটা তোমার দিয়েছি। শুধু একদিনের জন্য এত হ, টাকা? যদি তুমি চাও প্রতিদিন তোমারে এরকম 1 লাখ টাকা করে প্রতিদিন দিব। কি বলেন স্যার? ও আমার মনের কথাটা আপনি বুঝতে পেরেছেন, না বলার ভাষাগুলো আপনি বুঝতে পেরেছেন স্যার, আমি অনেক খুশি স্যার, আমি অনেক সত্যি? খুশি। হ্যাঁ স্যার। আপনি কি খাবেন বলেন? স্যার আপনি কি খাবেন বলেন? শোনো, আমি তো অনেক কিছুই খাইতে চাই। আপনি খালি একবার বলেই দেখেন না, আমি সব কিছু আপনার সামনে হাজির করব। শোনো, কেন দিবা না? এরকম টাকা প্রতিদিন দিব। চলো। শোনো, একটা কথা বলি, জি স্যার বলেন। আমি হ্যাঁ তোমার প্রতিদিন 1 লাখ টাকা করে দিব যদি তুমি আমার সাথে শো। রাজি? হ্যাঁ স্যার আমি রাজি। 1 লাখ টাকা করে দিব, শুধুমাত্র আমার সাথে বিছানায় শুইতে হইব। শুধু সময় দিতে হবে? সময় তো দিবা। ওহ আল্লাহ, আমি শোনো। এত বড় চান্স কি করে নষ্ট করব? স্যার বলেন কবে থেকে দিতে হবে, কখন থেকে দিতে হবে, কতদিন দিতে হবে? এখন চাইলে এক্ষুনি, আর তুমি যতদিন চাও ততদিনই। আমি যদি সব সময় চাই? সব সময় চাইলে তো আসলে সম্ভব না, আমার ঘরে বউ আছে। বউ জানবে না? বউ জানবে না? সত্যি তো? হ্যাঁ, আমি যে আমার বুইরা কাটার হাজবেন্ড আছে না, সে যাও, যাও উপরে উঠো।
উঠো, সময় খুব কম। কি আসলো আবার? ও চলে আসেনি তো? আসো, ভিতরে আসো। স্যার কিছু কি বুঝতে পারলেন? আসলে রহিম, তোমারে কি বলবো, তুমি হাইরা গেছো। হাইরা গেছি মানে স্যার? তুমি হাইরা গেছো। তোমার বউ একটা চরিত্রহীন। কি বলেন স্যার? হ্যাঁ, ওই যে তুমি যে 1 লাখ টাকা আমার হাতে দিছিলে না, তুমি 1 লাখ টাকা দিছিলে না, ওই টাকা তোমার বউরে আমি দিছি। তোমার বউ ওই টাকার প্রতি পাগল হয়ে গেছে। আসলে রহিম, তুমি একটা ভালো মানুষ, এরকম বউ তুমি কিভাবে বিয়ে করলা? আমার তো মাথায় কিছু খেলতেছে না। রহিম, তুমি ভাঙ্গা বইরো না, তোমার শক্ত হইতে হইব। এরকম বউরে উচিত শিক্ষা দিতে হইব। স্যার আমি নাই মাইয়া বিয়ে করতে চাইনি, আমার ভাই বোনরা জোর করে আমার নাই মাইয়া আমার কান্দে ঝুলাই দিছে। আসলে তখন না পড়াশোনা করতো, আর আমি তো চাকরি করতাম। ছোটোবেলার থেকে মাইয়ার অনেক চাহিদা, আর আমার কাছে বিয়ে বহনের পরে আরও চাহিদা বেড়ে গেছে। আমি কয় টাকা বেতন পাই স্যার? কোন পার্লারে যায় চুল কালার করে, এইটা করে সেইটা করে, বডি মেসেজ করে। স্যার ছি। বলেন আমি এত টাকা কই পাবো? তারপরে আশেপাশে বড় লোকের বউগুলোকে চলাফেরা করে, মাইয়াগুলোকে চলাফেরা করে, হেরা যেমনি চলতে চায় ও এমনি চলতে চায়। আমি কি স্যার চালাইতে পারবো? ও মডার্ন পোশাক পরতে চায় স্যার, আমি কি এটি পারবো স্যার? পারবো না স্যার। ও আমার অনেক অন্যায় অত্যাচার করে, আমার অনেকবার বলছে তালাক দিয়ে দিতে স্যার। কি? হ স্যার। তোমার তালাক দিতে চাই? আজকে এখন তুমি আমার সামনে তোমার বউরে বিচার করবা, কাবিনের যেই কয়টা লাগে আমি দিব। আমি চলো। স্যার আমার সবসময় ভয় দেয় তো, তালাক দিয়ে তোমার ভয় দেয়া? কাবিনের টাকা আসো। দে। তুমি? তুমি বেডরুমে কি করতেছো? আমি এমনিতে বসেছিলাম। বেডরুমে তুমি বসেছিলা? হ্যাঁ, কেন তুমি জিজ্ঞাসা করো স্যারকে। স্যারকে কি জিজ্ঞেস করব? স্যার আপনি একটু বলেন না, আমি যে বেডরুমে একটু রেস্ট নিতে গিয়েছিলাম। তুমি এত লোভী, এত জঘন্য, তোমার চরিত্রের সমস্যা আছে। সবার কাছে শুনছি, আমি কোনো বিশ্বাস করি নাই। তুমি কি মনে করছো স্যার কি এমনি এমনি আমার বাসায় আসছে? হ্যাঁ, আরে তুমি এসব কি বলছো? চুপ! স্যারকে আমি স্যার নিয়ে আপনি আসছি। কিছু বলেন। চুপ! স্যার তোমার যে 1 লাখ টাকা দিছে, ওই টাকাটা আমার টাকা। স্যারের দিয়ে তোমার পরীক্ষা করছি, তোমার চরিত্র পরীক্ষা করছি। স্যার তোমার 1 লাখ টাকা দিছে, স্যারকে নিয়ে তুমি বিছনায় চলে আরে- গায়ে হাত দিবা না, খবরদার গায়ে হাত দিবা না, কোনো রকম গায়ে হাত দিবা না। আরে আমার। আমি 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 তোমার স্যারকে তোমার সাধারণত- মুখের কোনো কথা শুনতে চাই না। তুমি তোমার স্যারের কাজ করো না? চুপ! আমি সাধারণত তোমার স্যারকে চুপ! পরীক্ষা- আমি আমার স্যারকে সব খুইলা বলছি তোর ব্যাপারে। তো আমার স্যারে আমার বুদ্ধি দিছে, তুমি এক কাজ করো, তুমি আমার নিয়ে চলো, আর 1 লাখ টাকা জোগাও, বাদ বাকি আমি সব কিছু ঠিক করতেছি। তোমার বউয়ের চরিত্র ভালো না খারাপ আমি তোমার ধইরা দিব, কারণ আমি অনেক দিন ধরে মানুষের কাছে শুনছি, আমি শুনছি তোমার চরিত্র খারাপ, কিন্তু আমি কখনো নিজের হাতে ধরতে পারি নাই। তাই স্যারকে নিয়ে আসছি। সি 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 আর আমার ভয় দেখাইতে না? হ্যাঁ, আমার ডিভোর্স দাও, ডিভোর্স দাও, ডিভোর্স দাও, আমার কাবিনের টাকা দাও, কাবিনের টাকা দাও। আজকে দিয়ে দেবো কাবিনের টাকা, আজকে দিয়ে দিব কাবিনের টাকা। তোমার আমি ডিভোর্স দিয়ে দেবো, তোমার আমি রাখবো না, তোমার সাথে সংসার করবো না। শুনো, হাত জোর করছি। তোমার যদি পাওনা থাকতো না, একটা যদি পাওনা থাকতো, তারপর তোমার নিয়ে আমি সংসার করতাম। আর তোমার মনের ভিতরে যে খারাপ জিনিসটা ঢুকছে, তোমার যে চরিত্র খারাপ, এটা আমি কিভাবে ভালো করব? ভালো করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। বিশ্বাস করো। হেই, স্যার ওরা যাইতে বলেন আমার বাসায়। এই বেয়াদব মহিলা, এই জামাইরে কি ভয় দেওয়ানো লাগে? ডিভোর্স দেওয়ার কথা বইলা? আমি একটা পরপুরুষ, কই আমার সামনে আপনি পর্দা করবেন না? ওয়েস্টার্ন ড্রেস পরে আমার সামনে আইসা, এই আপনার কি লজ্জা শরম নাই? এই আপনার কি লজ্জা শরম নাই? এইগুলো ড্রেস পরেন কেন পরেন? হ্যাঁ, আপনি সাধারণ একটা পিয়নের বউ হইয়া যেই মডার্ন করেন, আমি তো বিয়ে করছি, আমি একটা অফিসের মালিক, অথচ আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে। আর ছি, আর তোমার বউ এরকম। এই রহিম, বিয়ে করার সময় কি দেখা বিয়ে করো নাই? দেখা বিয়ে করো নাই? স্যার বললাম না, আমার ভাই বোন সবাই আমার জোর করে বিয়ে দিছে স্যার। আমি স্যার 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দাড়ি রাখছি, আল্লাহ আল্লাহ লোক স্যার, আমি পাঞ্জাবি পরি,
আমি দাড়ি টুপি আমার যেরকম একটা বউ হইব আমি কোনো চিন্তা করি না, কল্পনা করি না। আমি সবসময় চিন্তা করছি যে আমার একটা বউ থাকবো, সে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করব, পর্দা করব, পরপুরুষের সামনে যাইব না। তার উল্টা হয়েছে স্যার, সম্পূর্ণ উল্টা হয়েছে স্যার। সাধারণ একটা প্রিয়নের বউ হইয়া তুই যেইগুলা করছস, আমার সাথে বেড়ে গেছিস গাই। আমি কি তোর মতো ছোট লোক? আমি কি তোর মতো ছোট লোক, গরিব ফকিন্নি? হ্যাঁ, সাধারণ একটা তুই একটা প্রিয়নের বউ, আর তোর সাথে আমি বেড়ে যাবো কিভাবে ভাবলি? আমি তো তোর পরীক্ষা করার জন্য এই বাসায় আসছি। স্যার জানেন না, ওই বাজারে যদি যাই না স্যার, বাজারের লোকজন আমারে কয় চাচা, রহিম, ওরে কয় ভাবি। শুনো, আমি সাক্ষী আছি। এই মুহূর্তে তুমি তোমার এই বউরে তালাক দিবা। তোমার কাবিনের কত এখানে দাঁড়ায় কত? স্যার 3 লাখ টাকা। মাত্র 3 লাখ টাকার জন্য এরকম বউ নিয়ে সংসার করে কেউ? ভাই বেটা, মাত্র 3 লাখ টাকার জন্য এরকম বউ নিয়ে কেউ সংসার করে কিনা? স্যার চুপ! ফাজিল মহিলা, একটা কথা বলবি না। রহিম, তুমি তালাক দাও, আমি সাক্ষী আছি। রহিম, তুমি তালাক দাও, আমি সাক্ষী আছি। তালাক দাও। স্যার এতটাই টাকা স্যার, টাকা আমি দিব। আমি আপনার কই থেকে দেবো এত টাকা? তোমারে আমি মাফ করেছি। 3 লাখ টাকা না, আমি এক্ষণ দিব, এখানে দাঁড়ায় থেকে দিব। তালাক দাও। 1 তালাক, না না, তুমি এই কাজটা করো না। 2 তালাক, 3 তালাক। স্যার তালাক দিয়ে দিয়েছি স্যার। শোন, ধরো 2 লাখ, আর এখানে আছে 1 লাখ। এখানে 3 লাখ টাকা আছে, আরে বুঝাই দাও, বুঝাই দাও। এই তোমার টাকা নাও, তোমার 3 লাখ এই! টাকা দিয়ে দিয়েছি কাবিনের। কোনো কথা বলবি না। স্যার, বেরো, সুযোগ দিলে বেরো। শোন, এই টাকা দিয়ে আছে না, একটা হোটেল খুলিস, ওইখানে দেখবে এই রহিমের মতো হাজার হাজার রহিম সিরিয়াল লাগাইছে। বেয়াদব মহিলা, বেরো। আর তোদের মতো মহিলা আছে না, সংসার করতে পারবো না। আর যাই হোক, জামাইয়ের মর্ম বুঝে না। যেই মহিলা পর পুরুষ পায়া জামাইরে ভুলে যা, ওই রকম মহিলা নিয়ে সংসার করে তাকে না করে গেল। বেরো তুই, বেরো। এই রহিম, এই মহিলারা আমার সামনে থেকে যাইতে বললো। বুঝার চেষ্টা করো। স্যার ও তো তালাক দিয়ে দিয়েছি, ও তো আমার কাছে পরনের এই বেরো তুই, না। বেরো, চলে যাবো। বেরো। ফালতু মহিলা। আর মিয়া, তোমারে বলি, এরকম বউ বিয়ার আগে 100 বার ভাবা উচিত ছিল যে আমি এরকম মেয়ে পালতে পারবো কিনা। স্যার আমি তো জানতাম না স্যার। তুমি জানতা না? মিয়া ফাইজলামি করো। আমার ভাই বোন আমার জোর করে ধরাই দিছে স্যার, আমার কান্দে চাপাই দিছে। মানে ভাই বোন যেটা কইব ওটা শুনতে হইব, ওটা শুনে কি ওরকম মেয়ে বিয়ে করতে হইব? স্যার আমি তো জানতাম না এই মেয়ে এরকম। সবাই বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুই যেমন চাস ওরকমই, তোর মনের মতো পর্দা করে, বোরকা করে। স্যার আমি কি করবো স্যার, আমার যেমনি বুঝাইছে এমনি স্যার। আর যেদিন দেখতে গেছি স্যার, খুব ঢাইকা ঢুকা ছিল স্যার, আপনি শোনো। কি বুঝতে পারবেন স্যার? টেনশনের কোনো কিছু করার নাই। তোমারে দেখা তারপর আমি বিয়ের ব্যবস্থা করতেছি। স্যার আমি আর বিয়ে করুম না স্যার। বিয়ে করবা না মানে? স্যার আমি একাই ভালো আছি স্যার, আমি একাই রান্না বান্না করতে পারি স্যার। এই যে বিয়ে করছি কি হয়েছে স্যার, রান্না বান্না আমারই করতে হয় স্যার। তুমি রান্না করে খাইতা? আমি রান্না করে খাইতাম, আমি আমারটা কাপড় চোপড় দিতাম, তারগুলো আমার দিয়ে দিতেই তো। শালার কত বড় খারাপ মহিলা! এরকম মহিলা হয়? হয় স্যার হয়। যাও, আসো, তোমার আজকে আমার বাসায় নিয়ে যাও। আসো ঋতু। কই গেছিলা তুমি? কিছু জানাইলা না, শুনাইলা না? অফিসে গেছিলাম সকালে, অফিস থেকে দুপুরে আর ফিরতে পারি নাই। এই রহিমের বাসায় গেছিলাম। শুনো, আজকে থাইকা এই রহিম আমাদের বাসায় থাকবে। রহিমের বউরে ডিভোর্স দিয়ে দিছে রহিমে। কেন, কি হইছে? আরে বইলো না, রহিমের বউ বাসায় গিয়া দি এমন এমন পোশাক পরে, সি সি সি। আর আমার সাথে রহিমের বউ বেডে যেতে চাই। ছি, কি বলতেছো এগুলা তুমি? হ রহিম, রহিম, বসো এখানে। এগুলা কি বলতেছো তোমার স্যারে? ঠিকই কইতাছে, আমার বউর চরিত্র ভালো না, আমারে ভালো লাগে না, কারণ আমি গরিব। আমার বউর অনেক চাহিদা, তো সে বড় লোক মানুষের সাথে চলে। দেখো রহিম, যেমনি যেমনি বিলাসিতা করে আমার বউ এমনি বিলাসিতা করে। দেখো আমার বউটা কত সুন্দর। দেখো রহিম, আমার বউটা কত সুন্দর, বাঙালি মেয়েদের মতো কিভাবে শাড়ি পরে বাসায় থাকে তুমি একবার ভাবছো? আর তোমার বউ, তুমি সাধারণ একটা পিয়ন, তোমার বউ যদি এত স্টাইল করে তাহলে আমাদের বউয়ের অবস্থা কি হবে বলো একবার। স্যার কালার সুন্দর বড় কথা না স্যার, চরিত্র যার সুন্দর স্যার সে আসলে প্রকৃত নারী স্যার। নারীর আল্লাহ বানাইছে ঘরের ভিতরে থাকার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য,
পর্দাভাবে থাকবে, বাইরের পুরুষের সামনে তার মুখ দেখাবে না, শরীর দেখাইব না, তার গলার আওয়াজ জানি বাইরে না যায়। আর আমার বউ তার উল্টা। আমার বউ সব সময় বিভিন্ন পুরুষ মানুষ দেখলে কয়, আল্লাহ কি হট, কি ছি। সুন্দর, কি সেক্সি, এইসব কথাবার্তা বলতো। আচ্ছা, তুমি এমন একটা রহিম। মনের মানুষ আর তোমার বউ এভাবে এত নোংরা মনের মানুষ হয় কিভাবে? তুমি যাও, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে খাবার খাও, একটু রেস্ট করো। আজকে থাইকা তোমার চাকরি করার দরকার নাই, তুমি আমার বাসায় থাকবা। ঠিক আছে। ঠিক আছে? আমার যত বাজার ঘাট আছে সব কিছু তুমি করবা। ঠিক আছে। আচ্ছা যাও, ফ্রেশ হবো, যাও। আগে আসছিলাম স্যার অফিসের পিয়ন, মনে হচ্ছে বাসার পিয়ন। আচ্ছা যাও, সমস্যা নাই। পিওর আমার না, তুমি আমাদের বড় ভাই হিসাবেই থাকবা। শুনো, রহিম রে, ওরে বাসায় রাখবা। ওরে যত কাম আছে বাসার সব কাম ওই রহিম রে দিয়া করাইবা। এ কথা বলে কেডা, এই বাসায় থাকবে, আর যত কাম আছে সব রহিম রে দিয়া করাইবা। ঠিক আছে? শোনো, কাজ করানোটা বড় বিষয় না। তুমি তো জানো যে আমি কোনো পরপুরুষের সামনে যাই না। তুমি কিভাবে একটা মানে চিনি না জানি না, ও তোমার অফিসে কাজ করতো, মাঝে মধ্যে আরে। আমাদের বাসায় আসতো, ঠিক আছে? এর জন্য তুমি বাসায় নিয়ে এসে পড়বা, কারণ সব ছেলে মানুষের তো মন মানসিকতা এক আরে না। ওর বউটা ভালো ছিল না, এই জন্য আমি বইলে তালাক দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, শোনো শুনো, ওই রহিম হচ্ছে কি আমাদের ভাবার মতো, পরপুরুষ না। আচ্ছা ঠিক আছে, শোনো, যাই হোক ওই ওনাকে বলবা কি আমাদের নিচে আচ্ছা, এই room যে এ- গ্যারেজটা আছে না, হ্যাঁ। ওই গ্যারেজে ওনাকে থাকতে বলবা। রুমের কোনো কাজ, আমাদের বেডরুমের কোনো কাজ টাজ করা লাগবে না, আমাদের কাজের বউ আছে, আচ্ছা, ওনাকে ঠিক দিয়ে আছে। বাহিরে যত কাজ আছে ওইগুলো করাবা। আসো, ফ্রেশ হই, যাও, খাবার দাও। তোমার জন্য আমি খাওয়া দাওয়াও করি নাই। খাওয়া দাওয়া করাই আমি তোমার, আসো।